এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। চলার পথে সমস্যা অনেক, সমাধানের পথে দেখছেন এক্সপ্রেস নিউজ। সকালে দুর্ভাগ্যের ভয় জানেন যে প্রতি সোমবার বিকেল 4টা আমরা নিয়ে আসি আর এই ফরচুন এক্সপ্রেসের বেশ কিছু দিক রয়েছে, বেশ কিছু আলোচনার বিষয় রয়েছে। আপনারা জানেন যে সংখ্যা প্রতিটা মানুষের জীবনের ক্ষেত্রে, প্রতিটা মানুষের ক্ষেত্রে সংখ্যা কতটা গুরুত্বপূর্ণ, আর এই সংখ্যাকে আমরা কিভাবে নির্ধারণ করতে পারি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি রং, যে রং আমরা দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তে ব্যবহার করছি, যে রং বিভিন্ন ক্ষেত্রে, ধরুন আমরা যদি খাবার ক্ষেত্রেও যদি ব্যবহার করে থাকি, যে ফল বা যে সবজি আমরা নিচ্ছি, যে পোশাক আমরা পরিধান করছি, প্রত্যেকটা ক্ষেত্রে রং যেমন একটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নিউরোলজিস্ট তথা সংখ্যাতত্ত্ববিদ, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর স্বপ্না চাই। আপনাকে স্বাগত ফরচুন এক্সপ্রেসে। নমস্কার, থ্যাংক ইউ সুব্রত। দিদি, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একেবারে প্রথমে আমরা একটু যদি স্টেপ বাই স্টেপ আমরা একটু এগোতে পারি, তাহলে মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের আলোচনাটা আরো পরিষ্কার হবে। সংখ্যা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনের ক্ষেত্রে সংখ্যার গুরুত্বটা কোথায় এবং এই সংখ্যাকে আমরা কিভাবে নির্ধারণ করতে পারি? সংখ্যাতত্ত্ব মানে আমাদের পড়াশোনাটা হচ্ছে সংখ্যা নিয়েই। যেরকম তোমার অ্যাস্ট্রোলজি তোমরা দেখেছো, আমরা দেখেছি যে গ্রহ নক্ষত্র এইসব নিয়ে আমাদের, এটা কিন্তু আমাদের সংখ্যা, যদিও সংখ্যার সাথেও গ্রহ নক্ষত্রের মিল আছে। সংখ্যা ছাড়া তুমি কোনোভাবেই এগোতে পারবে না। যেরকম আমরা যখনই গ্রহদের কথা বলবো তখন কটা গ্রহ, সেখানেও কিন্তু একটা সংখ্যা আসছে। আমাদের কি কি মাস, সেখানেও কিন্তু তোমার একটা সংখ্যা আসছে, 12টা মাস, 12। সেই একটা মাসে কতগুলো ডেজ থাকছে, কোনোটাতে 28, কোনোটাতে 30, কোনোটাতে 31, সেখানেও কিন্তু তোমার একটা সংখ্যা থাকছে। সংখ্যাকে বাদ দিয়ে দিনে 24টা ঘন্টা, সেই 24, এটাও কিন্তু একটা সংখ্যা। 60 মিনিট মানে 1 ঘন্টা হচ্ছে, সেখানেও সংখ্যা। 60 সেকেন্ডে 1 মিনিট, সেখানেও সংখ্যা। সংখ্যা ছাড়া আমরা প্রতিটা মুহূর্ত, এই যে আমরা তোমার সাথে কথা বলছি, একটা সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে, আবার দিনের কিছুটা সংখ্যা কমে যাচ্ছে, যেহেতু যে টাইমটা কমছে। মানে সংখ্যা ছাড়া কিন্তু আমরা কোথাও কিছু নেই। একেবারে দিদি, আমি একটু দর্শকদের জন্য একটু বলে রাখবো, সেটা হচ্ছে যে আপনারা আজ সরাসরি এই অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন। আপনার জন্য কোন রং একেবারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোন রং আপনি নির্ধারণ করতে পারেন, কোন সংখ্যা আপনার জন্য প্রযোজ্য, এই বিষয় নিয়ে সরাসরি ফোন করতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন সংখ্যাতত্ত্ববিদ, রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর স্বপ্না চাই, তিনি রয়েছেন। আপনারা ফোন করবেন, স্ক্রিনে যে টোল ফ্রি নম্বর রয়েছে সেই টোল ফ্রি নম্বরে আপনারা ফোন করতে পারেন 1800-345-3411। সরাসরি ফোন করুন এবং আপনার প্রশ্ন, আপনার যে বিষয় জানার রয়েছে আপনারা নিশ্চিতভাবে জেনে নিতে পারেন। হ্যাঁ দিদি, যে বিষয়ে আসছিলাম, এবার ধরো আমরা তো যখন জন্মাচ্ছি আমাদের তো একটা টাইম আছে, এই সময়ে জন্মালাম, এই দিনে জন্মালাম, এই বছরে জন্মালাম, একটা কিন্তু আমাদের সময় আছে। সেই সময়টা সংখ্যা দিয়ে আমরা নির্ধারণ করছি। আমি লাস্ট দুটো এপিসোডে বলেছিলাম যে কোন সংখ্যা কি, এই পুরোটা আমরা মোটামুটি একটা কথা বলে রেখেছি। এবার তোমার আজকের প্রশ্নটা ছিল সংখ্যাকে আমরা কিভাবে নির্ধারণ করব? সংখ্যাকে আমরা মানে কিসের ক্ষেত্রে? হ্যাঁ, কিসের ক্ষেত্রে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, যে আমরা একটা, যে আপনি যেমনটা বলছিলেন যে সংখ্যা প্রত্যেকটা মুহূর্তে, কথা বলার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে আমি ব্যক্তিটা বা আপনি ব্যক্তিটা, আপনার আমার ক্ষেত্রে বা প্রতিটা মানুষের ক্ষেত্রে সংখ্যা কিভাবে প্রযোজ্য হতে পারে? দেখো, অনেকেই বলে, আমার অনেক বন্ধুরা ফোন করেন এবং আমার যারা আসেন, যে কোন সংখ্যাটা ভালো, কোন সংখ্যাটা খারাপ, আমি এই দিনে জন্মেছি তাহলে কি এই সংখ্যাটা খারাপ? সেটা কিন্তু নয় সুব্রত। ব্যাপারটা হচ্ছে 1 থেকে 9
এর মধ্যেই তো আমাদের পুরো সংখ্যাগুলো যাতে মানে চলাফেরা করে। একেবারে। তো তোমার কোনো সংখ্যাই কিন্তু খারাপ না, কিন্তু আমাদের কি হয় কিছু সংখ্যা তোমার জন্য ভালো, কিছু সংখ্যা আমার জন্য ভালো, তাই মানে কি এই নয় যে সেই সংখ্যাটা খারাপ। একেবারে, অর্থাৎ এই যে যে সংখ্যাগুলোকে বলা হচ্ছে 1 থেকে 9, এই 1 থেকে 9-এর মধ্যে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাগুলোকে কিন্তু নির্ধারণ করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ। কিভাবে আমরা নির্ধারণ করব তার জন্যই হচ্ছে মূলত পরামর্শের এই জায়গাটি রয়েছে, এবং সেই পরামর্শের জন্য আপনাকে কোথায় আসতে হবে না, একেবারেই সরাসরি স্বপ্না চাই, ডক্টর স্বপ্না চাই, নিউরোলজিস্ট তথা সংখ্যাতত্ত্ববিদ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলতে পারেন। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছিলাম, বীরভূম তারাপীঠ থেকে বলছিলাম। হ্যাঁ, আপনার নাম বলুন। আমার নাম রবীন্দ্রনাথ রায়চৌধুরী। রবীন্দ্রনাথ রায়চৌধুরী। রবীন্দ্রনাথ বাবু, আপনাকে স্বাগত ফরচুন এক্সপ্রেসে। বলুন আপনার প্রশ্ন বলুন। দিদির সঙ্গে কথা হচ্ছে তো আমাদের? হ্যাঁ, কথা হচ্ছে, বলুন, আপনি বলুন, দিদি শুনতে পাচ্ছি। বলো বলো। আচ্ছা, বলছিলাম যে আমার দাদা আছে, যারা ডেট অফ বার্থ হলো 19/8/1988। 19/8/88 না 19/1 আচ্ছা জানুয়ারি। 19 জানুয়ারি, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। 1988। হ্যাঁ, তো দাদার নাম হলো দিবাকর রায়চৌধুরী। দিবাকর রায়চৌধুরী। হ্যাঁ। বেশ, একটু ধরো ভাই, আমার একটা ক্যালকুলেশন করতে লাগে, 1 মিনিট দাও আমাকে। আচ্ছা, ওনার তো আমি খুব ভালো কিছু বলতে পারছি না, কিন্তু ওনার না কম্বিনেশনটা ভালো। উনি কি করেন, কিছু করেন কি? না, উনি কিছু করেন না, এই মুহূর্তে এখন মানসিক একটু ডিপ্রেশনে আছে, ঠিক আছে। ওই জন্য আমি এখানে জানতে চাইছিলাম ফাইল ব্যাপার নিয়ে। কোনোদিন কি চাকরি বাকরির কিছু করেছে, বা চাকরি বাকরির কিছু ছিল, চাকরি টাকরি করেছে কখনো? না, চাকরি বাকরি ছিল না, চাকরি করে উনি। আচ্ছা, ওর কিন্তু একটা চাকরির যোগ দেখাচ্ছে। এবার আমি জানি না সেটা করে উঠেছে বা কেন হয়নি, তার জন্য আমাকে আবার আরো ডিটেলে দেখতে হবে। দ্বিতীয়ত, যে ভদ্রলোক কি খুব রাগী, ভীষণ রেগে যায়? আগে রাগীটা ছিল, এখন এই মুহূর্তে কমে গেছে। এখন এই মুহূর্তে কমে গেছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, ভদ্রলোক কি বেশ মানে কথা টথা বলেন, ভালো কথা বলেন? আগে কথা বলতেন, ভালো কথা বলতেন, এখন মেন্টালিটি একটু ডিস্টার্ব হয়েছে বলে আমি চুপচাপ হয়ে গেছে। আচ্ছা, জানতে চাইছি শারীরিক ব্যাপার নিয়ে কি ব্যাপারটা। দেখো, শারীরিক ব্যাপারটা খুব একটা যে ভালো হবে সেটা বলবো না, শরীরের কিছু না কিছু সমস্যা ওর থাকবে, কিন্তু সব থেকে তুমি যেটা বলছো যে তাহলে এটা না দেখতে হবে, কারণ ওনার ছক কিন্তু দেখাচ্ছে উনি একজন মানে একদম ব্রিলিয়েন্ট, মানে ভালো ছিল। এবার হঠাৎ করে কেন এরকম হয়ে গেছে সেটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, এটুকু ঠিক। হ্যাঁ, ওটাই দেখাচ্ছে যে ব্রিলিয়েন্ট ছিল, বা উনি যদি ওনার চাকরিও ছিল, উনি যদি চাকরি করতেন তাহলে কিন্তু চেষ্টা করলে ভালো চাকরি হতো। এবার হয়তো মানসিকভাবে উনি একটা জায়গায় রয়েছেন বলে জানি না, পুরোটা ভালো করে না দেখলে এটা ছকটা বোঝা যাবে না, কিন্তু খুব ভালো, শরীরটাই যা একটু খারাপ দেখছি, তাছাড়া কিন্তু সেরকম খারাপ আমি কিছু দেখছিলাম না। আচ্ছা, এবার কি ব্যাপার, কি সমস্যা সেটা তো তুমি বলতে পারবে, যে এখন কেন ঘরে আছে, বা এমন কিছু ঘটেছে কিনা তার সাথে যার জন্য সে ঘরে চলে এসেছে বা কিছু, সেটা দেখে কিন্তু তাকে খুব ব্রাইটই মনে হচ্ছে, যে সে ভালো কথা বলতে পারতো, তার কাজকর্ম, পড়াশোনা, এই জায়গাগুলো কিন্তু ঠিকই ছিল, খারাপ কিছু দেখছি। হ্যাঁ, এগুলো ঠিকই ছিল, পড়াশোনা ভালো, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এমন ও কথা ভালো বলতে পারতো, ঠিক আছে। তো হঠাৎ করে একটা ঘটনা হওয়ার পরে ও পুরোপুরি চুপচাপ হয়ে গেছে, আর পুরো মেন্টালিটিও ডিস্টার্ব হয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাকে বলবো ভাই, আমার একটা নাম্বার যাচ্ছে, দেখো 8670010145। তুমি না এই নাম্বারে এই রিগার্ডিংই আমি কথা বলবো, ওখানে আলাদা না, কিন্তু এখানে আমাকে আরো কিছু ক্যালকুলেশন করতে হবে, তারপরে আমি তোমাকে পুরো, বা তোমার কাছ থেকে আমাকে শুনতে হবে, তারপরে আমি এটা বলতে পারবো। কারণ আমি যেটা দেখছি তুমিও সেটাই বলছো, যে হ্যাঁ ওরকমই ছিল, কিন্তু একটা ইনসিডেন্টের পরে তার হয়তো কিছু সমস্যা হয়েছে, তাই না? তা তুমি আমাকে এই নাম্বারে একটুখানি
ফোন করবে আমাকে অনুষ্ঠানের শেষে। হ্যাঁ, একেবারে পুরোপুরি সমস্যার সমাধান যদি আপনারা চেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর স্বপ্না চাই, সংখ্যাতত্ত্ববিদ তথা নিউমোরোলজিস্ট। স্ক্রলে যে নম্বর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 8670010145, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন এবং সরাসরি কথা বলতে পারেন। এছাড়াও এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে সরাসরি ফোন করে আপনারা কথা বলতে পারেন। দেখুন একেবারে আপনার টিভি স্ক্রিনের বাঁদিকে যে টোল ফ্রি নম্বরটা রয়েছে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি সুবিধার্থে, 1800345341, এই নম্বরে ফোন করুন এবং সরাসরি জানান আপনার প্রশ্ন। দিদি, যে বিষয়ে আমরা ছিলাম, যে ভদ্রলোক ফোন করেছিলেন তারাপীঠ থেকে রবীন্দ্রনাথ তিনি ফোন করেছিলেন, রায়চৌধুরী তিনি ফোন করেছিলেন, যে বিষয়গুলো বললেন আপনি বিষয়টা কি বুঝতে পারছেন সম্পূর্ণভাবে? এই যে আমাদের না একটা লুসো গ্রিড, আমাদের একটা ছক হয়, তার মধ্যে আমরা নাম্বারস গুলো বসাই। এবার কিছু নাম্বার মিসিং থাকে, সবার ডেট অফ বার্থে তো সব নাম্বার গুলো থাকে না, এবং সেই হিসেবে আমাদের একটা ক্যালকুলেশন আছে যে কোন কোন নাম্বার গুলো ওর ওখানে নেই। এবার মিসিং মানে তাহলে সেই জিনিসগুলোর ওর অভাব হবে। যেমন ও বললো ওর আমরা জানি 8 এর 1, ঠিক আছে, এর আগের বলেছিলাম 8 এর সাথে 1 এর কম্পাটিবিলিটি তেমন ভালো না, কিন্তু ছকটা তো ওখানে দেখানো সম্ভব না, আমি তোমায় দেখাচ্ছি। দেখো 8 এর 1 ওর কিন্তু এই কম্বিনেশনটা রয়েছে, 8 এর 1 এর কম্বিনেশনে যেটা আমরা বলি শনি আর সূর্য, এদের দুজনের কমফোর্টেবল ওরা নয়, কমফোর্টেবল নয় দুজনের সাথে আর কি, দুটো নাম্বারের সাথে। এবার ওর মধ্যে না সেই নাম্বারটা এসছে, তার মানে কি 1 মানে ধরো সান, সূর্য আমাকে যে তেজটা দেবে বা আমাকে যে জায়গাটাতে নিয়ে যাবে। 8 মানে হচ্ছে স্যাটার্ন কিন্তু সে জায়গাটা আমাকে আটকাচ্ছে। যেটা ও বললো যে ওর কিন্তু দাদা ব্রিলিয়ান্ট, ভালো পড়াশোনা তো ভালো ছিল, সবকিছুই ভালো ছিল, হঠাৎ করে একটা ইনসিডেন্টের জন্য সে এখন ঘরে বসে গেছে কোনো কারণে। তাহলে এবার তোমাকে জানতে হবে যে সেই ইনসিডেন্টটা কি এমন ঘটেছিল বা ওই সময় তোমার কি দশা চলছিল, তার এখন কি অবস্থা চলছে, মানে এই যে স্যাটার্ন বা রাহু কিছু তো একটা তার মধ্যে এসেইছে যার জন্য ওর সূর্যের যে শাইনটা সেটা বন্ধ হয়েছে। সমগ্র বিষয়টা প্রকাশিত আলোচনা করা সম্ভবপর হয়ে ওঠে না, একেবারে তার জন্য আপনারা সাময়িক যে বিষয়গুলোকে রয়েছে সেগুলোকে কিন্তু একেবারেই এখান থেকে সরাসরি ফোন করে আপনারা আপনাদের যে বিষয়টি অর্থাৎ এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে বা আপনার শুভ সংখ্যা কোনটি সেই বিষয় নিয়ে যদি জানতে চান আপনারা সরাসরি এখনই যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। এবং বিস্তারিত অর্থাৎ আপনার সমস্যা যদি সমাধান করতে হয় সেক্ষেত্রে কিভাবে আপনারা অগ্রগতি আগামীর পথে এগোবেন, কি পদক্ষেপ গ্রহণ করবেন, সামগ্রিক বিষয়ে কথা বলার জন্য সরাসরি আপনাকে ডক্টর স্বপ্না চাই তার যে নম্বর রয়েছে সেই নম্বরে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। দিদি, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবার সব নাম্বার কিন্তু খারাপ না, যেরকম একটা কিন্তু খারাপ নয়। এর ক্ষেত্রে যেহেতু 8টা মাঝখানে ঢুকে গেছে বলে ওর যে শাইনটা বা ওর যেটা সেটা হলো না, তেমনি 2 এরও, তোমার 2, হ্যাঁ আমার কিন্তু 7, যদি এটা হয়ে থাকে তাহলে তোমার 2 এর সাথে আর কি কি কম্বিনেশন আছে সেটা দেখতে হবে। 2 এর সাথে হয়তো তোমার 5 এর খুব ভালো হলো, আমার 7, আমার সাথে কিন্তু 5টা ম্যাচ করলো না। তোমার মোবাইল নাম্বারে 5 আছে, সেটা কিন্তু তোমাকে সাকসেস দেবে। আমার মোবাইল নাম্বারে 5টা বলা ভুল, 5 হচ্ছে সবার জন্য, আমি এখানে 4 দিয়ে বলছি, ধরো মানে আমার 2, 4টা কিন্তু আমার কাজ করবে না। তোমার যদি 7 ডেট অফ বার্থ হয়, তোমার নাম্বারে যদি 4 থাকে, তোমার কিন্তু সেটা অনেক বেশি সফলতা দেবে তোমাকে। একেবারে আপনি যে 7 যেটা বলছেন, আমি একটু দর্শকদের সুবিধার্থে একটু আমি জানতে চাইবো, 7টা কি শুধুমাত্র সেখানে 17 হতে পারে, 27 হতে পারে, 07 হতে পারে? 7 মানে 7, 25, 7, বেশ 16, 7 প্লাস করে যেটা তোমার 7 আসছে। এবার এখানেও একটা মজা আছে, সব 7 কিন্তু এক নয়, অনলি 7 এর যে ইফেক্ট 1, 6, 7 এর কিন্তু সেই ইফেক্টটা না, বিকজ এখানে 1 আছে 6 আছে, তাহলে 1 এর নিজস্ব কিছু গুণ আছে, 6 এর নিজস্ব কিছু গুণ আছে, কিছু দোষ আছে। এবার এই 7 এর সাথে 1, 6, 7 কিন্তু বেসিক একটা ম্যাচ থাকবে, কিন্তু পুরো ম্যাচটা কিন্তু থাকবে না, একটু আলাদা হবে। আবার তোমার 2, 5, 7 যেটা, যেহেতু 2 আর 5 এর কম্বিনেশন, তাহলে 1 এর আর 6 এর যে গুণটা আছে সেটা তো 2 এর আর 5 এর থাকবে না। তাহলে এই কম্বিনেশনের মানুষ, ওই কম্বিনেশন মানুষ, দো দে আর অল 7, কিন্তু কিছু না কিছু ডিফারেন্সেস তাদের মধ্যে থাকবে। বেসিক একটা ক্যারেক্টার রইলো, কিন্তু কিছু না কিছু তাদের মধ্যে থাকবে। সেটার জন্যই মানে আসলে এখন কি হচ্ছে জানো তো ভাই, ইউটিউব দেখে না সবাই এখন নিউমোরোলজিস্ট,
নিজেরাই নিজেদের দেখে নেয়, আরে আমার তো 7 তার মানে 4 আমার কাজ করবে। বাট তোমার কি 7, 1 6 এর 7, 2 5 এর 7 না অনলি 7, সেটা তোমাকে দেখতে হবে। একের ক্ষেত্রেও তাই, 2 মানে যে কোনো সংখ্যার ক্ষেত্রেই কিন্তু সেটাই হয়। নিশ্চয়ই। আরেকটা বিষয়, এই যে আপনি যেটা একের বিষয়টা বললেন বা সংখ্যার শুরুটা বললেন, আমি এখানে একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি রঙের বিষয়টাও বলছিলেন যে রংটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এই রঙের সঙ্গে কি সংখ্যার কোনো একটা মেলবন্ধন রয়েছে বা কম্বিনেশনের কিছু একটা ব্যাপার রয়েছে? একদম, সবটাই সবার সাথে একসাথে তোমার এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। যেমন 1 হচ্ছে সান, 1 এর সাথে কিন্তু 8 যেরকম হচ্ছে না, 8 এর কালার কিন্তু হচ্ছে স্যাটার্নের কালার কালো। একের সাথে কিন্তু কালো একদম যাবে না। এখনো আমার দর্শক বন্ধুরা যারা আছে তাদের বলি, যাদেরই ডেট অফ বার্থ 1, প্লিজ ব্ল্যাক অ্যাভয়েড করবেন। ব্ল্যাক কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। এবার শার্টের ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম যে উপরে পড়তে পারে, কিন্তু না উপরে পড়বে না, প্যান্ট পড়তে পারে সে বা স্কার্ট পড়তে পারে, কিন্তু শার্ট বা টি শার্ট এই ধরনের জিনিস। ইভেন আমি তো গাড়ি একদমই বারণ করবো। আমি জানি ব্ল্যাক গাড়ি দেখতে খুব ভালো লাগে, কিন্তু যাদের ডেট অফ বার্থ 1 or 2 তারা প্লিজ ব্ল্যাক গাড়ি নেবেন না। ব্ল্যাক গাড়িতে আপনারা নিজেরাই যাদের আছে তারা একটু খেয়াল করে দেখবেন, কিছু না কিছু প্রবলেম তাদের আসবেই আর কি। এবার তাদের জন্য কোন কালারটা ভালো, এবার তুমি জিজ্ঞেস করবে, তাদের জন্য ইয়েলো, সানের কালার একটু ইয়েলো টাইপের, সে ইয়েলো রাখতে পারে, সে অরেঞ্জ রাখতে পারে। আর গ্রিনটা হচ্ছে নিউট্রাল কালার, গ্রিন তুমি যে কোনো মানুষ সবুজ পড়তে পারে, একদম তার কোনো খারাপ নেই, কোনো ইয়ে নেই। এখানে আমরা শুরুতেই এক এবং সংখ্যার যে একেবারে সংখ্যার সঙ্গে তার যে মূল যে জায়গাটি, সেই জায়গাটি সম্পর্কে কিন্তু আমরা জানার চেষ্টা করলাম। এবার আমরা আসি দুটো বিষয়ের ক্ষেত্রে দিদি একটা বিষয় একটু জানতে চাইবো। প্রথমত হচ্ছে সংখ্যা, যদি আমরা একটা মানুষের দৈনন্দিন জীবনে যদি সংখ্যাটাকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখে থাকি, যেটা কমন একেবারে সেটা হচ্ছে আমাদের মোবাইল নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপর সংখ্যা যদি আমরা বলে থাকি তাহলে হচ্ছে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল। এক্ষেত্রে দিন আসছে, মাস আসছে, বছর আসছে। তাহলে এই দুইয়ের ক্ষেত্রে আপনি কিভাবে নির্ধারণ করবেন, কিভাবে এই বিষয়টাকে আপনি একটু ব্যাখ্যা করবেন? তাহলে বেসিক জায়গাটা কিন্তু সেম। হ্যাঁ, ওই যে বললো একটা অ্যান্টি নাম্বার আর কোনটা তোমার ফেভারেবল নাম্বার, এটা আবারও বলছি কোনো নাম্বারই খারাপ নয়। যেমন প্যারাসিটামল মেডিসিনটা কি খারাপ? নিশ্চয়ই নয়। না, আমার জ্বর হয়নি আমি যদি খাই সেটা কিন্তু আমার জন্য খারাপ। তোমার জ্বর হয়েছে তুমি যদি সেটা খাও সেটা কিন্তু তোমার জন্য ভালো। তাহলে তুমি জিনিসটাকে খারাপ বলতে পারছো না। জাস্ট নাম্বারগুলো হচ্ছে আমাদের তাই, বা কালারগুলো হচ্ছে তাই। কালো রং মানে খারাপ তা কিন্তু নয়। যাদের 8 তারা পড়ুক, 8 ব্ল্যাক তাদের কিন্তু ভালো হবে। 7 যারা, তাদের ব্ল্যাকটা ঠিকঠাক চলবে। যাদের 5 তারা ব্ল্যাক পড়ুক, ঠিকঠাক। এবার বলছে জন্ম তারিখের সাথে যেটা বলছে, এবার তোমার যেটা জন্ম তারিখ তার উপরে তো তোমাকে অ্যালাইন করে একটা কালার নিতে হবে, কারণ সেটা তো আর আমাদের হাতে নয়। ধরো তোমার 4 তারিখে জন্ম হয়েছে, সেটা তো তোমার হাতে নেই, ঈশ্বর তোমাকে 4 নম্বরটা দিয়ে পাঠিয়েছে। 4 মানে কিন্তু খারাপ নয়। আমাদের 4টাকে বলা হয় রাহুর নাম্বার, ওই যে প্ল্যানেটের সাথে সবকিছুই যোগ আছে। 4-এর নাম্বারটা 4-এর হচ্ছে প্ল্যানেট তোমার রাহু। এবার আমার 4 আমার কিন্তু 1-এর সাথে যদিও একটু ভালো হয়, তার মানে কি ইয়েলো, একের রং যেটা বললাম ইয়েলো বা অরেঞ্জ, তখন আমি একটু ইয়েলো বা অরেঞ্জ আমি কিন্তু পড়তে পারি। 8-এর সাথে কিন্তু 4-এর একদম হয় না, সম্পর্ক ভালো নয় 8-এর সাথে 4-এর। তার মানে আমি যদি আবার সেই ব্ল্যাকটা পড়ি, ব্ল্যাক হচ্ছে 8-এর কালার, তাহলে যদি আমি ব্ল্যাকটা পরি তাহলে অবভিয়াসলি ওটা আমার জন্য নেগেটিভ এফেক্ট করবে। তোমাকে আমার পছন্দ নয়, তোমার জামাটা যদি আমি পরি অবভিয়াসলি ওটা একটা নেগেটিভে আসবে, ঝগড়া করবে, ঝাঁটি করবে, তুমি আমাকে বলবে দিদি আমার জামাটা কেন পরেছো। দ্যাটস একদম এইরকমই ব্যাপারটা। যার সাথে যার ফ্রেন্ড সেই কালারটা তুমি নাও, কোনো প্রবলেম নেই। বাট অ্যান্টি নাম্বারের যদি তুমি কালারগুলো নাও সেক্ষেত্রে কিন্তু তোমার একটা প্রবলেম হতে পারে। নিশ্চয়ই। এখানে এই বিষয়টা একটু জানতে চাইবো, অর্থাৎ দর্শক বন্ধুদের প্রশ্ন হতে পারে। আমি দর্শক বন্ধুদের কাছে একটু অনুরোধ করবো যে আপনারা সরাসরি ফোন করুন, কথা বলুন, আপনাদের প্রশ্ন আপনারা সরাসরি করুন। এবং আমাদের সঙ্গে দিদি রয়েছেন, তিনি সম্পূর্ণ বিষয়টি কিন্তু একেবারে আপনাদেরকে স্পষ্ট করে দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন নিউরোলজিস্ট তথা সংখ্যাতত্ত্ববিদ, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর স্বপ্না চাই। আমি একটু দর্শকদের সুবিধার্থে একটু আগে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার সঙ্গে যদি কথা বলতে হয় বা আপনার সঙ্গে যদি দেখা করতে হয় তাহলে দর্শক বন্ধুরা কোথায় আসবেন, কিভাবে আসবেন? আমি দুর্গাপুরে বসি, এখনো বাইরে চেম্বার করছি না। আমার মেয়ের ক্লাস 12 আর কি দিয়েছে পড়াশোনা, ওই জন্য আমি এখন বাইরে বসছি না। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুভাষিস মজুমদার বলছি, চিত্তরঞ্জন থেকে। স্বাগত সুভাষিস বাবু, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? 10-12-2010-12
1967 10/12/1967 হ্যাঁ বলুন। আচ্ছা, একটু বলতে পারেন বিভিন্ন মানে কর্ম তো একটা স্থায়ী কর্মের জায়গা রয়েছে, এটা আমি দেখতেই না, পাচ্ছি। আপনি কার জন্য যেতে চাইছেন? আপনার জন্য? হ্যাঁ, সেই জায়গায় বলছি যে ভবিষ্যৎ কি। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, দিদি বলছেন। সুভাষিস বাবু এক সেকেন্ড দিন আমাকে, হ্যাঁ আমি বলছি আপনাকে। বলছি আপনি কি করেন? আপনার তো জব প্রোফাইলটা আমার মনে হয় না খারাপ, জব প্রোফাইল আপনার ভালো, আমি এটা বললাম। এবার আপনি বলুন আপনি কি করেন। সিএলডব্লিউ চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কশপে কাজ করি, আমার দুটি সন্তান। আর কি চাইছেন? আপনি সরকারি চাকরি করেন? সরকারি চাকরি না, ব্যক্তিগতভাবে আমি কতটা ওটা তো জীবনের অন্যান্য দিক থাকে, পারিবারিক সাংসারিক। আচ্ছা, ওটাই আপনার সাকসেস রেট ছিল বিকজ আপনার 1 আর 9 এর কম্বিনেশন, ঠিক আছে? তো আপনার জব প্রোফাইল যেটা হবে সেটা মাস্ট বি ভালো হতেই হবে এটা। এবার আপনি যদি বলেন যে আমি সেভাবে সেই জায়গাটা যেতে পারিনি, আমি শুরু করেছিলাম, বা আমার সেই রকম সারাউন্ডিং যে টাকা পয়সা বা সেই জায়গাটা সেইভাবে কিছু করতে পারিনি, সেক্ষেত্রে কিন্তু কিছু রেমেডিজ আছে, ওটা আমি দিতে পারি। কারণ আপনার এটা হবারই কথা, আপনার কিন্তু বেস্ট জায়গায় যাবারই কথা, আপনি যাই কাজ করে থাকেন না কেন। আমরা বলে থাকি আপনার যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনে যদি কেউ থাকে, সে যদি একটা রিক্সাও চালায়, তো সেই রিক্সা চালানোরও টপ জায়গায় যাবে, মানে এইরকম কম্বিনেশন। তো সেক্ষেত্রে আমি বলছি আপনার জব প্রোফাইল কিন্তু ভালো, খারাপ নয়। এবার আমার মনে হয় আপনি একটু চাপা, মানে কম কথা বলেন, তাই কি? আচ্ছা, আপনি একটু লাকি নাম্বারটা কি হবে? আপনার লাকি নাম্বার 953। এবার নট অনলি 953, ওগুলোকে প্লাস করেও কিন্তু যে নাম্বারগুলো আসবে সেগুলো আপনার লাকি নাম্বার। হ্যাঁ, এবং আপনি যেখানে যাবেন না সেটা হচ্ছে 8 এর সাথে কিন্তু একদম আপনার যাবে না, অ্যান্টি নাম্বার আপনার 8। এবার 8 মানে ধরুন সেটা 26 হলো, 17 হলো। ধরুন আমার লাস্ট নাম্বার 979, আপনার মোবাইল নাম্বার 979, ফোন নম্বরের কথা বলছেন? ফোন নাম্বার এটা পুরোটা দেখতে হবে সুভাষিস বাবু। তার কারণ হচ্ছে আমাদের নাম্বার, মোবাইল নাম্বার যেটা, সেটা সবসময় ইনক্রিজিং ওয়েতে থাকতে হবে, ডিক্রিজিং নয়। আপনার কিন্তু ইনক্রিজিং আছে 79 লাস্ট নাম্বার দুটো, কিন্তু তার আগের নাম্বারটা 9, তার মানে 9 এর পরে ডিক্রিজ করছে 7, তারপরে ইনক্রিজ করছে 9। তো আগের নাম্বারগুলো কে আছে আপনি একটু খেয়াল করে দেখুন, 4 বা 8 যেন আপনার নাম্বারে খুব বেশি না থাকে। একটা দুটো থাকলে সেটা সমস্যা নেই, কিন্তু পরপর 8 বা 4 এগুলো যেন আপনার মোবাইল নাম্বারে না থাকে। এবার আপনি প্লাস করে দেখবেন পুরো নাম্বারটা যে কত আসছে। যদি 4-8 এর কিছু আসে তাহলে কিন্তু আপনি এটা রাখুন ইনকামিং এর জন্য, আউটগোয়িং এর জন্য একটা নাম্বার নিয়ে নিন। অনেক ধন্যবাদ সুভাষ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সুভাষিস মজুমদার ফোন করেছিলেন চিত্তরঞ্জন থেকে। তিনি অনেকগুলো বিষয় কিন্তু জানতে চাইলেন, এবং আপনারা বুঝতেই পারছেন যে যারা ফোন করছেন তারা কি কাজ করেন, কি প্রফেশনের মধ্যে রয়েছেন, সেটা কিন্তু বলার প্রয়োজন হচ্ছে না। তাদের সংখ্যা তত্ত্বের মাধ্যমেই ক্যালকুলেশন করে কিন্তু পুরো বিষয়টা তাদের সঙ্গে কিভাবে মিলে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে অবশ্যই দেখুন, একেবারেই ভবিষ্যৎ নির্ধারণ করে দেওয়া সেটা সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে কোন পথে আপনি চালিত হতে পারেন, আপনার পথটাকে অনুসরণ করিয়ে দেওয়া সেটা কিন্তু সম্ভব। আর তার জন্যই সংখ্যাতত্ত্ববিদ তথা নিউমোরোলজিস্ট ডক্টর স্বপ্না চাই, তিনি রয়েছেন আজ আমাদের স্টুডিওয়ে, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলছেন। আপনারা ফোন করুন, জানান আপনাদের প্রশ্ন এবং আপনাদের মতামত। এছাড়াও সরাসরি যদি আপনারা যোগাযোগ করতে চান, কথা বলতে চান, অবশ্যই ফোন রয়েছে, স্ক্রিনের যে নম্বর রয়েছে 86700145, এই নম্বরে আপনারা সরাসরি ফোন করবেন এবং যোগাযোগ করবেন, এবং পরবর্তীতে আপনারা দেখা করতে চাইলেও কিন্তু দুর্গাপুরে এসে দেখা করতে পারেন। দুর্গাপুরে ঠিক কোথায় বসছেন দিদি, একটু যদি বলে দেন, যে বিষয়ে আমরা ছিলাম। আমি টাউনশিপে থাকি, আমি বাড়িতেই চেম্বার করি। হ্যাঁ, বাড়িতেই চেম্বার করি, কিন্তু আমার যেটা হচ্ছে না সেটা আমার আসার দরকার হয় না। আচ্ছা আচ্ছা, যারা কাছাকাছি আসে তারা আসে, কিন্তু আমার ধরো দিল্লি, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, এখান থেকে, হ্যাঁ, এবং কলকাতা, কাছাকাছি কলকাতা, সেখানেরও আমার ক্লায়েন্ট রয়েছে ওভার ফোন, বিকজ তারা ডেট অফ বার্থ পাঠায়,
আমি তার সাথে ফোনে কনসাল্টিং, আমার তো দেখার কিছু নেই যে আমি হাত দেখবো বা ফেস দেখে, অনেকে আছে ফেস রিডিং করে, হাত দেখে বলে, কপাল দেখে বলে, সেরকম নয়। তুমি এর আগে যে কথাটা বললে সেটার ভিত্তিতে আমি একটা কথা বলি, যে বললে না চলার পথটা মানে পুরো ভাগ্যটা তো পরিবর্তন করে দেওয়া যায় না, হ্যাঁ, কিন্তু পথটাকে অনুসরণ করে দেওয়া হ্যাঁ, যেতে কারণ পারে। ওটা ঈশ্বর তোমাকে একটা জিনিস দিয়ে পাঠিয়েছে, সেই নাম্বারগুলো দিয়ে পাঠিয়েছে, তার কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা আমার কেন, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষের নেই। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমি বলি এটা কিরকম জানো তো, ধরো তোমার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা তো তুমি বন্ধ করতে পারবে না, বৃষ্টি হবেই। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা যদি ছাতা বা একটা রেইনকোট নিয়ে যদি তুমি বেরো, তুমি যদি জেনে থাকো এই তোমার কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টিটা আমি আটকাবো না, যেটা আবহাওয়া দপ্তর আমাদের বলে যে পূর্ববর্তী সতর্কতা অবলম্বন করে, একদম। তো সেটা আমি তোমায় বললাম যে তোমার কিন্তু এই সময়টা ভাই খারাপ, তুমি নতুন ভাবে কোথাও ইনভেস্ট করবে না। তুমি যদি ওই সময়টা একটু বসে থাকলে, ইনভেস্ট করলে না, তাহলে তোমার যে ক্ষতির, ইনভেস্ট করলে না এটা কিন্তু একটা ক্ষতি হলো, কিন্তু আরো যে বড় ক্ষতিটা তোমার হতো সেই জায়গাটা থেকে তো তুমি বাঁচলে। একেবারে এইটাই হচ্ছে নিউমারোলজি বা অ্যাস্ট্রোলজি, মানে যেটাই করে। আমি ট্যারো রিডিংও করি। ট্যারো রিডিংটা কি, ওটা আরো দারুণ জিনিস, কখনো বসবো দেন ট্যারো দিয়ে কথা বলবো, মানে ওটা হচ্ছে ইনিশিয়ালি এইগুলো কি একটা ভাগ্য, তোমার এই টাইমটা 3 মাস খারাপ, 4 মাস খারাপ, বাট ট্যারোটা আমি তোমাকে কালকে কি হবে সেটাই আমি তোমায় বলবো। আমরা আসছি দিদি, আমরা আলোচনায় আসছি। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি রত্না ঘোষ বলছি বোলপুর থেকে। হ্যাঁ, স্বাগত আপনাকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমি একটু আমার মেয়ের ব্যাপারে জানতে চাইছিলাম। হ্যাঁ বলুন, আপনি বলুন, দিদি শুনতে পাচ্ছেন, সরাসরি কথা বলুন। নমস্কার, বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমার মেয়ে, নমস্কার দিদি, আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 13/1/2013। হ্যাঁ, তো মেয়ের একটু পড়াশোনার ব্যাপারটা একটু জানতে চাইছিলাম। বেশ, তুমি একটু লাইনে থাকো, আমি এটা একটু করে নিই। বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ, বলছি মেয়ে খুব ইন্টেলিজেন্ট, ঠিক আছে, মানে একটা জিনিস দেখলে দেখবে পড়ার পরীক্ষার হয়তো 2 দিন আগে পড়ে পরীক্ষা দিয়ে দিচ্ছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু মেয়ে একটু কুঁড়ে, পড়াশোনা করতে চায় না, স্কুলেও যেতে চাইবে না, বা তোমার টাইম ম্যানেজমেন্টটা ওর একটু সমস্যার, কিন্তু ওর 4, হ্যাঁ 4 কিন্তু খুব ভালো, মানে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে 4 কিন্তু ভালো হয়। তবে আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টটা যদিও ওর একটু ভুল, মানে এরকম হয়ে আছে, কিন্তু তুমি দেখবে নিজের জিনিসপত্র কোথায় রেখেছে না রেখেছে সেগুলো খুব মনে রাখতে পারবে, আমি এখানেই রেখেছিলাম, তুমি দেখো কোথায় আছে, তাই কি? একদমই। হ্যাঁ, ওর মেমোরি কিন্তু খুব শার্প, আর বয়স 12 বছর নাকি 12 বছর এরকম হলো। হ্যাঁ, ওর যাই হোক, আমার এখানে বসে হয়তো খুব বড় করে বলা হয়ে যাবে, ওর কিন্তু যে কোনো সরকারি অফিসার, মানে IPS IAS এই টাইপের অফিসার বা ব্যাংকিং জব, এগুলো কিন্তু তোমার মেয়ের হবেই। আচ্ছা, কিন্তু তোমার মেয়ের একটা সমস্যা হচ্ছে 111, মানে এখানে তোমার সূর্যর একটুখানি প্রবলেম দিচ্ছে, ওই জন্যই ওর এই ল্যাথার্জি বা এনার্জি নেই, এই জিনিসটা হবে। আর ও বাইরের খাবার খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, বাচ্চারা তো এমনি ভালোবাসে, কিন্তু ও বোধহয় এক্সেপশনাল পছন্দ করবে, বিকজ যারাই 13, ও বলে নয়, যারা আরো আমার বন্ধুরা আছে তারা একটু মিলিয়ে দেখবেন, যাদেরই ডেট অফ বার্থ 13 তারাই কিন্তু বাইরের খাবার ভীষণ ভাবে, মানে ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসবে। এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আর যেটা হচ্ছে, তুমি বিছানার মধ্যে নোংরা রাখবে না, বিছানার মধ্যে জামা কাপড় জিনিসপত্র পড়ে থাকে, এইটা রাখা যাবে না তোমার মেয়ের ক্ষেত্রে, বিছানা পরিষ্কার রাখবে। আর একটা হচ্ছে সূর্যকে জল, কিন্তু সেটা 8টার মধ্যে, সকাল 8টার মধ্যে। এখন শীতকাল, বাচ্চা মেয়ে চান করতে পারছে না, দরকার নেই, জামাটা ছেড়ে হাত পা ধুয়ে ও সূর্যকে শুধু জল দিক, তার মধ্যে একটা লাল ফুল বা মধু বা গুড় কিছু একটা দিয়ে সূর্যকে জল দিক। তুমি আমাকে 21 দিন পর আবার এই নাম্বারে, হয় আমার নাম্বারে, ব্যক্তিগত নাম্বারে ফোন করো, কিংবা এই চ্যানেলের নাম্বারে ফোন করে তুমি আমাকে জানাও কি কি চেঞ্জেস এলো। ওর খুব ভালো ছক, খুব সুন্দর ছক, বাট ওর সূর্যটা একটু নেগেটিভ জায়গায় হয়ে আছে, ওইটার জন্য ওর একটু সমস্যা হচ্ছে। ওর তুমি শুধু আর কোনো রেমেডির দরকার নেই, শুধু ওকে সূর্যকে জল দিতে বলো, আর বিছানাটা যেন পরিষ্কার থাকে, এইটা তুমি শুধু দেখবে, ওর বিছানাতে যেন নোংরা জামা কাপড় বা বই খাতা সবসময় ছড়ানো না থাকে, টান টান বিছানা সবসময় থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। ভালো থেকো। হ্যাঁ।
একজন দর্শক বন্ধু আরো একজন দর্শক বন্ধু ফোন করলেন, এক্ষেত্রে কি বুঝতে পারলেন? অর্থাৎ আপনি যে বিষয়টা বললেন, অনেক ক্ষেত্রে এই যে যখন আমরা অন ক্যামেরায় যখন এই বিষয়গুলোকে বলা হচ্ছে যে ভবিষ্যতে তার কিন্তু একটা ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে, এক্ষেত্রে অনেকে এখানে দাঁড়িয়ে কিন্তু একটা ব্যঙ্গাত্মক মন্তব্য করতে পারে বা তির্যক মন্তব্য কিন্তু অনেকেও করতে পারেন, বা অনেকে নেগেটিভ একটা ধারণা কিন্তু পোষণ করতে পারে। মানে কি বিষয় নেগেটিভ? যে ভবিষ্যৎ, এখানে ভবিষ্যৎ আমরা তো নির্ধারণ ভবিষ্যতে কোন পথে যেতে পারে সেক্ষেত্রে একটা পথ অনুসরণ করে দেওয়া যেতে পারে, কিন্তু ভবিষ্যৎ তো একেবারেই নির্ধারণ করে দেওয়া সম্ভব নয়, কিন্তু সম্ভাবনা যেটা সেটা তো বলে দেওয়া সম্ভব নয়। ওইটাই তো বললাম যে সেটাকে নিয়ে কিন্তু অনেকে বিতর্ক বলতেই পারে, এই ক্ষেত্রে কি বলবেন? একদম, ও যদি ওনার সাথে যোগাযোগ হয়, ফোন নাম্বার যখন নিশ্চয়ই পরে ফোন করবে, ও এটা হবেই, হওয়ার ওর ছক। এবার প্রবলেমটা ওর কোথায়? ও যে বললো কুড়েমি, সবকিছুর তো একটা বাধা আসে, ওর ওই জায়গাটা, ও যদি এই জায়গাটাকে ওভারকাম করে, মানে আমি এখানে বসে আমি লিখিত দিচ্ছি যে ওর ফিউচার ব্রাইট, কিন্তু ওর মধ্যে যে ওই যে এনার্জির অভাব, ল্যাথার্জি, শুয়ে আছে, উঠতে পারছে না, এই যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে, বা টাইম ম্যানেজমেন্টটাও ঠিক করতে পারছে না, কতক্ষণ পড়বো কি করব, এটার জন্য কি হচ্ছে বলো তো, ওর এই জায়গাগুলো সরে যাচ্ছে। মানে তুমি দেখো এখানে তোমার আগুনটা জ্বলছে, তুমি কি করলে, তোমার এখানে ধীরে ধীরে জল পড়ছে, সেই জলটাকে যদি তুমি বন্ধ না করো, তোমার আগুনটা কিন্তু নিভেই যাবে। তখন যদি তুমি বলো না আগুনটা তো জ্বলার কথা ছিল, নিভে গেল কেন, তোমাকে জলটা আটকাতে হবে। এইটাই হচ্ছে পুরো বিষয়টা হচ্ছে এইটা, নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, যাই বলো না কেন। আমাদের সঙ্গে সম্ভবত আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, আমরা কথা বলবো সরাসরি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বালি থেকে বলছি, অঞ্জুশ্রী গোস্বামী। নামটা একটু আরেকবার বলবেন। অঞ্জুশ্রী গোস্বামী। আচ্ছা, হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন দিদি। ও জন্ম তারিখ হচ্ছে 27/1/88। 27/1/88। হ্যাঁ, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, দিদি বলছেন। হ্যাঁ, 27/1/88। 27/1/1988। হ্যাঁ, 1988। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন বলছি। 10, 18, 19, 20, 22, 23, 24, 26। দেখুন দিদি, ছেলে আপনার স্ট্রাগল করছে, সেরকম চাকরি বাকরি কিছু করছে? ওই করছে, মানে সেরকম না। ছেলের বয়স মোটামুটি কত হলো তাহলে? ওইদিকে হলে 88, তো তাহলে 2 37। 35 এর পর থেকে কি একটু বেটার হয়েছে? না না, 35 বছর ওর বয়সের পর থেকে কি আগের থেকে একটু ভালো হয়েছে, আগে যা ছিল তার থেকে? হ্যাঁ, 35 মানে 35 বছর বয়স ওর যখন হচ্ছে, মানে 2 বছর, লাস্ট 2 বছর কি একটু বেরি। দেখুন আমি বারবার করে যে কথাটা একটু আগে বলছিলাম যে 9 এর সাথে আপনার ছেলের 8 এর কম্বিনেশন রয়েছে, 1 এর সাথে 8 বা 9 এর সাথে 8 এর কম্বিনেশনটা কিন্তু খুব একটা ভালো হয় না। ওর ম্যারেজ লাইফ একটু ভালো হয়েছে, কিন্তু চাকরি বাকরির দিক থেকে ভালো হয়নি। হ্যাঁ, ওর ম্যারেজ লাইফেও কিছু সমস্যা থাকবে, ঠিক আছে? ওর বিয়ে হয়েছে ছেলের কি বিয়ে হয়েছে দিদি? না না, বিয়ে হয়নি। তার মানে বিয়েতেও লেট। ছেলের কিন্তু বিয়ের একটা সমস্যা, ম্যারেজ লাইফে ওর একটা বিয়ে সম্পর্কিত একটা সমস্যা কিন্তু ওর থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ওর যেটা বলছো ফাইনান্সিয়ালি, ওটাও কিন্তু একটু সমস্যা থাকবে। কিন্তু ওকে তুমি শুধু বলো, ঠাকুর দেবতা বিশ্বাস করে, পুজো টুজো করে কিছু? পুজো টুজো করে না, কিন্তু মনে মনে বিশ্বাস করে। মনে মনে বিশ্বাস করে। দেখো, নয়, ওকে থাকতেই হবে। ও কিন্তু হনুমানজিরই নাম্বার। তুমি শিব ঠাকুর বা হনুমান ঠাকুর এই দুটোকে ওকে হ্যাঁ, ও সব ঠাকুরের মা পুজো করো। হ্যাঁ, ও ভক্তি করবে, কিন্তু ওপরে দেখাবে না। ওকে আপনি বলুন হনুমান চালিসা পাঠ করতে, হনুমান চালিসাটা যেন পড়ে। আর একটা জিনিস হচ্ছে, ওকে কালোটা পড়তে বারণ করবেন, ও যেন কালো না পড়ে। ও কি কালো খুব বেশি পড়ে? কালো রংটা ওর চলবে না, বুঝেছেন?
কিছু সমস্যা হচ্ছে অনেক বোধহয়, অনেক শুনতে ধন্যবাদ পাচ্ছেন আপনাকে। না বা সম্ভবত কিছু। হ্যাঁ যান্ত্রিক ত্রুটি হচ্ছিল হ্যাঁ। সম্ভবত, পরিষ্কার আমরা বুঝতে তো পারলাম। আমি দুটো কথা বলে নিই যে কালো রংটা দিদি যদি প্রোগ্রামটা দেখছে হয়তো ওই তখন শুনতে পারছে না, কিছু সমস্যা হচ্ছে, হ্যাঁ। কালো রংটা আপনার ছেলেকে বলবেন যেন না পড়ে, অ্যাভয়েড করে। আর দ্বিতীয়ত হচ্ছে হনুমান চালিসা যেন পাঠ করে। সকালের দিকে সবাই করে, কিন্তু আমি সবসময় বলি যে সন্ধেবেলা হনুমান চালিসা পাঠ করতে, কারণ হনুমানজি সকাল থেকে রামের কাজে ব্যস্ত থাকে, একেবারেই। শোনার সময় থাকে না। ওই জন্য সন্ধ্যাবেলা যদি পাঠ করেন সেটার ফল অনেক ভালো হবে, অনেক একেবারেই। বেটার হবে, অনেক একেবারেই। বেশি হবে। আপনি আরো যদি কোনো বিষয় জানার থাকে আপনি নিশ্চয়ই এই ডান দিকে যে স্ক্রলের নম্বর রয়েছে সেই নম্বরে আপনি ফোন করবেন, সরাসরি দিদির সঙ্গে কথা বলতে পারবেন। আপনাদের সুবিধার্থে আরো একবার জানিয়ে দিই আপনাদের নম্বরটা 8670010145। এই নম্বরে সরাসরি ফোন করবেন এবং কথা বলতে পারবেন। যে বিষয়ে আমরা ছিলাম দিদি, এটা তোমাকে অ্যান্টি নাম্বার যেটা তুমি বলছিলে, হ্যাঁ, দেখো হ্যাঁ, সঙ্গে সঙ্গে এরকম একটা নাম্বার কিন্তু আমাদের চলে এসেছে, চলে এসেছে। 9 আর 8। একেবারে এবার 9 কিন্তু খুব ভালো নাম্বার, এটা কিন্তু সাকসেস রেট প্রচুর দেয়। এই 9 এর 8 এর জায়গায় যদি ওই ছেলের 1 থাকতো না, তাহলে এই আগে যে ভদ্রলোক বললেন সিএলডব্লিউ তে চাকরি করি, ওর মানে এত ভালো ছক, বাট এই যে 8টা পড়ে গিয়ে ওর একটা সমস্যা হয়ে গেছে। এবার কি বলতো, এই 8 এর যদি তুমি রেমেডি না করো তাহলে উঠবে কি করে? আচ্ছা, তো এক্ষেত্রে কি ধরনের সমাধান কি আছে এক্ষেত্রে? এই ক্ষেত্রে হচ্ছে ওকে কি করতে হবে, এই যে 8 এর যে নেগেটিভ জায়গাটা সেটাকে ওকে আস্তে আস্তে সরাতে হবে। এইটা নেগেটিভিটিটা যেন আমার না আসে, তার জন্য কি ওই যে বললাম ব্ল্যাক কালার পড়বে না। এইটার নেগেটিভিটি তোমার ব্ল্যাকটা যত জীবন থেকে সরাবে ওর মধ্যে পজিটিভিটি দেখবে আরো বেশি করে আসবে। একটা আছে হনুমানজি, মানে শনিকে কিন্তু হনুমানজিকে শনিও ভয় পায়, শনিকে সবাই ভয় পায়, কিন্তু হনুমানজিকে শনিও ভয় পায়। তাহলে যদি চালিসাটাও সন্ধ্যাবেলা পাঠ করে তাহলে এই যে স্যাটার্নের যে নেগেটিভ জায়গাটা সেটা কিন্তু চলে যাবে। এবার তুমি আমাকে জিজ্ঞেস করবে দিদি তাহলে স্যাটার্ন কি খারাপ, 8 কি খারাপ? 8 হচ্ছে সব থেকে বেস্ট, বিকজ 8 না থাকলে তুমি কিছুতেই এগোতে পারবে না। তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা পজিশন, মোদিজিরও 8 আছে, তো এই জায়গাটা তুমি এগোতেই পারবে না। কিন্তু তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে স্যাটার্নটাকে ভালো করতে হবে। এবার কি করে আমি স্যাটার্ন ভালো করব? তোমাকে কালো কুকুরকে খাওয়াতে হবে, মায়ের সেবা করতে হবে, এবং স্যাটার্নের যারা এই যে এই ছেলেটা কোনোভাবেই কোনো মিথ্যে কথা, এবার দেখো বাঁচতে গেলে মিথ্যে কথা বলতেই হবে। এবার সেটা কি মিথ্যে কথা আমি বলছি, কতটা বলছি, এটা আমাকে দেখতে হবে। অন্যায়ের সাথে থাকলে শনি কোনো দিন ভালো কিছু করতে দেবে না ওকে, নিশ্চয়ই। অর্থাৎ পরতে সেখানে কিন্তু বাধা একেবারে আসবেই। বিকজ আর ওর তো আবার 8, মানে ও শনির জাতক, তাহলে ওকে সেই জায়গাটা আরো স্পেশালি আরো বেশি কেয়ার নিতে হবে যে আমার দ্বারা যেন কোনো রকম কোনো ভুল কোনো খারাপ কোনো কিছু না হয়। 9 আর 8 এর কম্বিনেশন আমি জানি প্রচুর লোকজন 9 8 এর, আমি নিজে 9 8 এর কম্বিনেশনে, তো ওই মানে আমি এদের যে কি সমস্যা আমি জানি যে এই প্রবলেমগুলো ওদের হয়। একটুখানি যদি ওরা আমার জানো তো এই নিউমেরোলজি বা এগুলো, এই জন্য আমার পড়া বা এই জায়গাতে আসা, যে একটা ধরো বোধহয় ফোন আছে একেবারে। হ্যাঁ, আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, সম্ভবত আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। সম্ভবত যোগাযোগ হয়ে পারেনি, যে বিষয়টা বলছিলেন। হ্যাঁ, মানে আমার এই জায়গাটা ওই জন্য কি বলছিলাম, মানে খারাপ লাগে কি বলতো যে এদের না এই জায়গাটা এরা ডিটেক্ট, মানে নিউমেরোলজিটা নিয়ে পড়াটাই আমার ওই জন্য আমার খুব ইন্টারেস্ট পেয়েছিলাম আমি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? রায়দিঘি থেকে। হ্যাঁ, কি নাম? রায়দিঘি। হ্যাঁ, তনুশ্রী স্যার। তনুশ্রী দিদি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? ওই তনুশ্রী স্যার বিষয়ে জানতে চাইছি। একটু নম্বরটা বলুন, ডেট অফ বার্থটা বলুন একটু। ডেট অফ বার্থ 17/9/1996। 1996। হ্যাঁ, তনুশ্রী স্যার বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন দিদি বলছেন। 17/9/1996। হ্যাঁ, 17/9। আপনি সঙ্গে থাকুন, দিদি বলছেন, আপনাকে বলছেন। তনুশ্রী স্যার বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ, সঙ্গে থাকুন দিদি বলছেন। আপনার টিভির সাউন্ডটা একটু মিউট করে দেবেন, আপনার টিভির সাউন্ডটা একটু মিউট করে কথা বলুন, টিভির সাউন্ডটাকে একটু বন্ধ করে দিন, আপনি ফোনে কথা বলুন।
কি বলবো? কার বিষয় এটা, কার বলবো? তনুশ্রী ঝা বললেন তাই তো? তনুশ্রী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তনুশ্রী আপনি কি ঝা। এটা কি আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখুন টাকা পয়সা আপনার ভালোই আছে, ঠিক আছে, সেটা পৈতৃক হয়ে পাওয়া হোক বা হাজবেন্ডের দিক থেকে পাওয়া হোক বা আরো কোনো দিক থেকে পাওয়া হোক, যদি আছে তাহলে খুব ভালো। আর যদি আপনি বলেন যে না দিদি আমার তো কিছু নেই, তাহলে আমি বলবো আপনার হবে, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আপনার কিন্তু পাওয়া ভাগ্য, মানে আপনি টাকা পয়সা বাড়ি হোক বা কিছু, আপনি কিন্তু পৈতৃক ভাবে বা কারোর দিক থেকে আপনি কিন্তু পাবেন। এবার আপনি সেটা বলবেন যে আচ্ছা আপনার কিন্তু লাইফ খুব একটা খারাপ নয়, আপনার শখ স্বাদ যাই আছে সেগুলো কিন্তু আপনার মিটেই যায়। অভাব এখনো পর্যন্ত আপনার লাইফে কিন্তু আমার মনে হয় না তেমন কিছু রয়েছে বলে। আপনি একটু ভালো পড়তে ভালোবাসেন, আপনি একটু ভালো খাওয়া দাওয়া করতে ভালোবাসেন, একটু সাজুগুজু করতে ভালোবাসেন, এগুলো কিন্তু আপনি ভালোবাসেন। এবং আপনার যেগুলো চাহিদা সেগুলো কিন্তু সময়ে সময়ে ঠিক পেয়ে যান, যেখান থেকে হোক, বাবা কিনে দিল, বর কিনে দিল, ছেলে কিনে দিল, যেই হোক আর কি, দিদি কিনে দিল, যেরকম ভাবে হোক, সেই জিনিসগুলো কিন্তু আপনি সবার থেকে কিছু না কিছু ভাবে ঠিক ম্যানেজ করে নেন, আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি কি একটু শারীরিক বিয়ের ব্যাপারে বলতে চাই। কি বলছেন? হ্যাঁ আপনার কথা পরিষ্কার আসছে না, আপনি হ্যাঁ, টিভি আপনি সাউন্ডটাকে বলুন একটু কি মিউট করে জানতে দিন। চাইছেন? হ্যাঁ বিয়েটা হচ্ছে না, সেই যে হবে, কত দেরি হবে কি তাড়াতাড়ি হবে? বিয়ের বিষয়, আপনার বিয়ের বিষয় জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, আপনাকে বলে দেওয়া হচ্ছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, বিয়ের আমি ভাবছি হলো কত বয়স হচ্ছে তাহলে? 96। আপনার বিয়ে কিন্তু দেরিতে 29 বছর বয়স হয়েছে তো। হ্যাঁ 29 বছর বয়স। 29 তো আপনার 30-এর পরেই আপনার বিয়ে হবে। আপনার বিয়ে হবে না তা নয়, কিন্তু আপনার বিয়ে হবে কিন্তু একটু দেরিতে, যেহেতু আপনার ডেট অফ বার্থ 8, বুঝলেন, 8 তো 17 তো 718, যাদেরই 8 ডেট অফ বার্থ তাদেরই একটু দেরিতে বিয়ে হয়। কিন্তু বিয়ে আপনার খুব ভালো হবে, খারাপ বিয়ে হবে না আপনার, ভালো ঘরে বিয়ে হবে, ভালো ছেলের সাথে। কত পরে হবে? দেখুন কতদিন, 30, নির্দিষ্ট করে কতদিন হ্যাঁ পরে বলছেন? 30 আর একটা বছর ওয়েট করুন, 30-এর পরেই হবে। আপনার 30 বছর, আপনার যখন 30-31 এরকম বয়স হবে আপনার বিয়ে হবে। 30 বছরের পরে যাদের 8 থাকে না, তাদের 30 বছরের পরে বিয়ে হয়। আচ্ছা, আমি ওর মা বলছি, ওর একবার কিন্তু বিয়ে হয়েছিল, সেটা মানে কাটান করে দিয়েছে। আপনার 8 আর 6 এর কম্বিনেশন, তো আপনার ম্যারিড লাইফে ওনার মেয়ের বিষয় বলছেন, ওনার মেয়ের বিষয় বলছেন একেবারে। আপনাকে ধন্যবাদ, আপনি ফোন করেছেন, আপনি সঙ্গে থাকুন, আপনাকে বলা হচ্ছে। উনি আচ্ছা। ওনার মেয়ের বিষয় বলেছেন, কিন্তু প্রথম দিকে পরিচয়টা কেন তিনি বললেন না সেটা পুরো ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি বলছেন ওনার মেয়ের বিষয়, যে ওনার মেয়ের নাম তনুশ্রী ঝা, আচ্ছা 17/9/1996 এ জন্ম, আচ্ছা এই মুহূর্তে 29 বছর বয়স। একবার বিয়ে হয়েছিল, সেই বিয়ে বিবাহ বিচ্ছেদ হয়। আচ্ছা। এই মুহূর্তে দাঁড়িয়ে উনি বলছেন যে পরবর্তীতে বিয়ের সময় বা বিয়ের দিনক্ষণ কি হয়েছে সেটা জানতে ওর চাইছেন। মোটামুটি 31 এর পরে। হ্যাঁ, এই যে এই যারা আসে, এ যদি প্রথমেই কাউকে একটা দেখিয়ে দিত, সেই কিন্তু ওকে বলে দিত যে আপনি মেয়ের বিয়ে 30 এর পরে দেবেন। একেবারে একেবারে বুঝেছেন? এই যে 30 বছরে যাদেরই 8, স্যাটার্ন যে কোনো জিনিসে তোমাকে একটু লেটে দেবে, কিন্তু তোমাকে দেবে না তা কিন্তু নয়। অর্থাৎ এখানে আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু রয়েছে, আমরা আসলে কথা বলবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাসবিয়া থেকে বলছি, আমার মেয়ের নাম একটু জানতে চাই। মেয়ের নাম বলুন এবং জন্ম তারিখ বলুন। স্বর্ণালী যাদব, 9/11/2007। 9/11/2007। হ্যাঁ স্বর্ণালী যাদব। হ্যাঁ হ্যাঁ সঙ্গে থাকুন, আপনাকে বলছেন, দিদি বলছেন, সঙ্গে থাকুন। 9/11/2007। হ্যাঁ দর্শক বন্ধু যারা ফোন করছেন, আপনাদেরকে অনুরোধ করব টিভির সাউন্ডটা আপনারা মিউট করবেন বা টিভি থেকে একটু দূরত্ব বজায় রেখে ফোন করুন, তাহলে আপনাদের পক্ষেও বলতে সুবিধা হবে এবং আপনাদেরকে বোঝাতেও সুবিধা হবে। নতুবা এক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়, উভয় দিকেই কিন্তু একটা ফিডব্যাক আসে, যার জন্য কিন্তু আমাদের বুঝতে অসুবিধা, আপনারা বুঝতে অসুবিধা হয়। টিভির সাউন্ডটাকে মিউট করে বা টিভি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ফোন করুন। আপনি সঙ্গে থাকুন, আপনাকে দিদি বলছেন। হ্যাঁ দিদি। ঠিক আছে। মেয়ে ভালো কথা বলে, এমনি কোনো অসুবিধে নেই, মেয়ে খুব চটপটে, সবকিছু ভালো, কিন্তু মেয়ের পড়াশোনা থেকে একটু সমস্যা হচ্ছে, পড়াশোনা করতে চায় না। এখন একটু ইদানিং করতে চাইছে না, মানে করছে কিন্তু ইদানিং একটু করতে চাইছে না, আর একটু শরীরটা খুব একটা ভালো থাকে না। আর ওর ভবিষ্যতে মানে ওর ফিউচারটা একটু কেমন একটু জানতে চাই। ও কি নিয়ে পড়াশোনা করতে চাইছে?
এখন তো আর্টস নিয়ে পড়াশোনা করছে, একটু যোগা করে, ভালো যোগা করে, একটু যোগার লাইনেও যাওয়ার একটু ইচ্ছা আছে। যোগা হবে 9 তো, ওর যোগা জিম এইসব জিনিস, এই ধরনের জিনিস কিন্তু আপনি ওকে লেগে থাকতে বলুন, এটা ওর হবে। আচ্ছা, মেয়ের যেহেতু শরীর খারাপ বলছেন, সেহেতু আমি একেও তাই বলবো 9 এর আগে যায় যে হনুমান চালিসার কিন্তু পড়তে হবে। ছোট মেয়ে কিন্তু এখন ছোট ছোট বাচ্চারাও পড়ছে, কোনো ব্যাপার না, ওকে একটু হনুমান চালিসা সন্ধ্যেবেলাতে পড়াতে বলুন। আর একটা ওর যেটা ওকে কালো রংটা, ওরও কিন্তু চলবে না, কালো রংটা একদমই চলবে না, কালো রংটা ওর জীবন থেকে বাদ দিন আপনি এখন এই মুহূর্তে। আর হচ্ছে ওর কি একটু মন খারাপ থাকে? চুপচাপ একটু থাকে, হ্যাঁ সে তো একটু থাকে। হ্যাঁ, মানে কিছু হলে বা মানে সেই ছোট বাচ্চারা যেরকম হয় যে যা হয়েছে হয়েছে ছেড়ে দিলাম, ওরকম নয়, মানে একটা কথাকে ধরে বেশ কিছুদিন ধরে মন খারাপ থাকে, এরকম থাকে? হ্যাঁ 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 সেটা একটু আছে। সেটা আছে, ওকে না একটা রূপোর চেন পরিয়ে দেবেন গলায়, বা রূপোর একটা আংটি গলায় পরিয়ে, হাতে পরিয়ে দেবেন, তাহলে দেখবেন এই জিনিসটা অনেকটা কমবে। মানে চন্দ্র আমাদের যত স্ট্রং হয় আমরা মেন্টালি ততটা স্ট্রং হই, কিন্তু ও এমনি মেন্টালি স্ট্রং, কারণ 9 তো 9 এমনি একটু চটপটে হয় সবকিছুই, মানে খারাপ। মেয়ে হিসেবে একটু ভালো, কিন্তু একটু দুশ্চিন্তা, মানে আমাদের একটু মানে ওর ভবিষ্যৎটা একটু ভালো হবে কিনা সেই বিষয়ে একটু জানতে। যখন বিয়ে দেবেন তখন মনে করে ছেলের কুষ্টি এবং মেয়ের কুষ্টি মিলিয়ে বিয়ে দেবেন। হ্যাঁ, বিবাহিত কিছু লাইন আছে, কাজ বাজের কিছু? হ্যাঁ হ্যাঁ, কাজ হবে, কাজ হবে, কাজে না হওয়ার কিছু নেই, চাকরি ছেলে হবে, মানে বা ও নিজে না ও ব্যবসাও করতে পারে। তো সেটা ওই যে যোগাটা বলছেন, যদি যোগা করে তাহলে ও একটা যোগা ইনস্টিটিউটও খুলতে পারে, সেটা ওর কিন্তু খুব ভালো চলবে। হ্যাঁ ওইটা বেশ ভালো ন্যাশনালি ভালো খেলে, আচ্ছা, ওই জন্য ওই দিকটা একটু ঝোঁকটার বেশি, যোগাটা একটু নেকটা বেশি। আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমার কথা শুনে দিন, আমি তো রইলাম, আমার ফোন নাম্বার রইলো, পরে আপনি যদি সমস্যা হয় ফোন করবেন, কিন্তু আমি বলছি আপনি নিশ্চিন্তে ও যাক এদিকে, এদিকে ওর খুব ভালো করবে, ভালো শাইন করবে ও। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনার পরবর্তীতে আপনাদের যে কোনো যোগাযোগ করার থাকলে আপনারা নিশ্চয়ই এই যে নম্বর রয়েছে, কলেজের নম্বর রয়েছে, সেই নম্বরে কিন্তু আপনারা ফোন করবেন এবং সেখান থেকে আপনারা সরাসরি কথা বলতে পারেন। আপনাদের সুবিধার্থে আর একবার জানিয়ে দিই, আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নিউরোলজিস্ট তথা সংখ্যাতত্ত্ববিদ ডাক্তার স্বপ্না চাই, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা দুর্গাপুরে তার চেম্বার রয়েছে, তিনি প্রয়োজনে আপনারা ফোন করুন এবং ফোন করে সরাসরি তার সঙ্গে কথা বলুন, এবং দেখা করতে চাইলেও ফোন করে আপনারা আসুন। আরও একজন দর্শক বন্ধু সম্ভবত আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব, তবে সময় কিন্তু একেবারেই আমাদের শেষ। যে বিষয়টা আমরা আলোচনায় ছিলাম আসবো, তবে দর্শক বন্ধু একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সমর বিশ্বাস বলছি, রিসরা থেকে, হুগলি রিসরা থেকে। হ্যাঁ, কি নাম? সমর বিশ্বাস। সমর বিশ্বাস। সমর বাবু, স্বাগত আপনাকে। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলে বিশ্বাস। হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন এবং নাম বলুন। জন্ম তারিখ হচ্ছে 31/3/96। 31/3/96, 1996, তাই তো? 31শে মার্চ 1996। 31/3/96। হ্যাঁ হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, আপনাকে দিদি বলছেন, সঙ্গে থাকুন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 31/3 হলো, 4 হলো, একেবারেই আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ হয়ে এসছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন, যারা দিদির সঙ্গে কথা বলতে চান, আপনারা সরাসরি কলেজে নম্বর রয়েছে, স্বপ্না চাই, ডক্টর স্বপ্না চাই। আপনার ছেলের এমনি সব ভালো, খারাপ কিছু আমি দেখছি না। ছেলে অনেক দূর বোধহয় পড়াশোনাও করেছে এবং ছেলে খুব বোঝে এবং সব বুঝেই কাজ করে, একটু রিসার্চ মাইন্ড, মানে প্রচুর জানার ইচ্ছে, সবকিছুই মানে জানতে চায়, এরকম। পড়াশোনা তো আপনার ছেলে ভালো, আপনার ছেলের টাইম ম্যানেজমেন্ট ভালো, যেটা করব সেটা করব এরকমও করে। একটু ছেলেটার আর সেলফ মেড, আপনার ছেলে প্রথম থেকেই পরিশ্রম করতে পারে, এমন নয় যে পরিশ্রম করে না। আর আপনার ছেলে এমনি ভালো কথা বলে, আপনার ছেলে কমিউনিকেশন স্কিল আপনার ছেলের খুব ভালো। 3 এবং 5 এর মানে সব দিক ম্যানেজ করে চলতে পারে আপনার ছেলে, কোনো অসুবিধা নেই, ছেলের সব ভালো। ছেলে কি করছে? হ্যাঁ হ্যাঁ, ছেলে কি করছে এখন, কি করছে? আপনি কি শুনতে পাচ্ছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের। অনেক ও যদি মেডিকেল দিকে যেত তাও ওর হতো, ইঞ্জিনিয়ারিং 3টে জায়গায়
বলুন। একটা ছেলে বিয়ে হচ্ছে না, বিয়ে ছেলে চেষ্টা করছে। বেশ বেশ বেশ, আপনি 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 সঙ্গে থাকুন। অ্যামাজনে ফুড সাপ্লায়ার। বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন, আপনাকে বলা হচ্ছে, আপনি সঙ্গে থাকুন। ছেলে খেতেও হ্যাঁ, খুব ছোট করে ভালোবাসে। দিদি, খুব ছোট করে, আমাদের হাতে সময় একেবারে শেষ। ওই ছেলে আপনি এই নাম্বারে, আমার যে নাম্বারটা যাচ্ছে করুন। আপনার ছেলের বিয়ে হচ্ছে না সেটা একটু দেখতে হবে। আপনার ছেলেরও একেবারে, কিন্তু একেবারে। বিয়ে একটু লেট, কিন্তু আপনার ছেলে বিয়ে হবে না তা না। নিশ্চয়ই, আপনি সঙ্গে যে নম্বর রয়েছে, স্ক্রলে যে নম্বর রয়েছে, ডক্টর স্বপ্না চাই যে নম্বর রয়েছে 8670010145, এই নম্বরে ফোন করুন এবং অবশ্যই সরাসরি আপনারা কথা বলতে পারবেন। আর 8 থেকে দূরে আপনার ছেলের যেখানেই মেয়ে দেখবেন 8 ডেট অফ বার্থ দেখবেন না, 8, 26, 17 এটা দেখবেন না, বাকিগুলো দেখবেন 1, 5, 3 এগুলোর সাথে আপনার ছেলের কম্পাটিবিলিটি ভালো হবে, ওই বিয়েটা ভালো হবে। বিয়ে হবে না তা না, কিন্তু দশাটা আমাকে একটু দেখতে হবে, তার জন্য একটু নিশ্চয়ই, সময় আপনি লাগবে। ফোন করুন, আজকে আপনার তো সঙ্গে একদমই নিশ্চয়ই কথা সময় হবে। নেই। দিদি, একেবারে সময় আমাদের শেষ, আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। অন্যান্য সমস্ত এই আপডেটের জন্য আপনারা চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।